দিবার দরকার ছিল, বলা দরকার ছিল না ছেলে না, তখন বলে এখন আবার দরদ দেখাচ্ছে। মনে রাখবে আগামী দিন অকাপের পক্ষে সংগ্রামে আমাদেরকে নামতে হবে না, আন্দোলন করতে হবে না, হবে না, এটা সাংবিধানিক অধিকার আছে না নাই? ওর পাশাপাশি আমাদেরকে পাওয়ারটাও দখল করতে হবে, তবে আমরা আমাদের জিনিসকে দখল করতে পারবো। কিন্তু এই ডাকটা কার কাছে সাড়া দেবে? কেউ যদি ডাকে আসো অকাপ বাজাতে হবে, চলো জোরে বলে ছুটবে, জলদি করে বলে ছুটবে, কার কাছে সাড়া দেবে? বলবেন তো কার কাছে? দাড়ি দেখলে ছুটবে, টুপি দেখলে ছুটবে, চুম্পা দেখলে ছুটবে, মুক্তি দেখলে ছুটবে, মৌলানা দেখলে ছুটবে, বক্তা দেখলে ছুটবে না, ছুটবেন তার ডাকে যার হৃদয়ে আপনার নবীর প্রেম ও আদর আছে, তার ডাকে ছুটবে। মনে রাখবেন নামাজি জান্নাতীও হবে, জাহান্নামীও হবে, অর্থাৎ নামাজির মধ্যে মুমিনও আছে, মুনাফিক আছে। তাই তো নবী বললেন ইয়াতিয়াল বাহাবা জাহান্নামী গল করে দিলে হাদিস শোনাচ্ছি। নামাজির মধ্যে মুনাফিকও আছে, মুমিনও আছে, রোজাদারের মধ্যে মুমিনও আছে, মুনাফিকও আছে, হাজির মধ্যে মুমিনও আছে, মুনাফিকও আছে, দাতার মধ্যে মুমিনও আছে, মুনাফিকও আছে, সব জায়গায় মুমিন মুনাফিক থাকতে পারে। মনে রাখবে যেমন সোনা চিনতে গেলে অস্থি পাথর লাগে, আল্লাহ বলছে হাবিব মুনাফিক চিনতে গেলে আপনাকে মানদণ্ড করেছি, আপনাকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে যাদের নবী আছে এরকম লাখ লাখ উলামা রয়েছে, তাদেরকে ফলো করো, তাদের ডাকে যেখানে ডাকবেন সেখানে যাবেন। এটুকু মাথায় রেখে যাও, সবাই গাদ্দার হলো নবীর গোলাম, মুনাফিক গাদ্দার হতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন নবীর গোলামরা গাদ্দার হতে, নবীর গোলামরা মুনাফিক হতে, কেন গোলামি নামই হলো ঈমান অর্থাৎ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফলো করা দরকার। আমার যখন থাকবে না তার উপরে কবরস্থান থাকবে না। এবারে কি অকাপ বাঁচাতে হবে না, হবে না? বাঁচাবে কি? বলো বলো বলো, বাঁচাবে কি? বলো। হাত তো খালি খালি বসে আছে, সব এ দরদিকে দিলে ও দরদিকে দিলে সে দরদিকে দিলে, এখন সব দরদিগুলো কোথায়? কথা মাথায় ঢুকছে না, ঢোকে নেই? বলো না দরদিগুলোকে। এখানে আইন পাস হচ্ছে কলেজে মারপিট করতে যাচ্ছে কেউ না, কেন? তোমার আমার ধর্মের জিনিস জাগতে এতে কারো কিছু যায় আসে না, কত কিছু মাথায় ঢুকছে। অতএব এখনো সাবধান হও, এখনো সাবধান হও। এই ভারতে এখনো লাখো লাখো নবীর গোলাম, নবীর গোলাম আলেম আছে, লাখো লাখো। কিন্তু এই জায়গায় মনে রাখবে একদল দালাল বক্তা আবার বেরিয়েছে, এই ওয়াকাফকে সামনে দিয়ে আবার হুড়োহুড়ি করছে। কথা বুঝে আসছে? যদি বলেন কেন বলছেন, এজন্য বলছি যখন যখন বেদখল করে অনেকে খাচ্ছিল, এরাই তাদের সঙ্গে সব গলায় গলায় মিলেছে। কথা বুঝে আসছে না? তখন উচিত ছিল বলা যে আপনার সাথে আমার খাতির আছে, আমার জিনিস আমায় ফিরিয়ে দাও, আমার মসজিদের সম্পদ, আমার মাদ্রাসা সম্পদ, আমার ধর্মের জিনিস। তুমি বেঈমান, তুমি কি বোঝো? কথা ঠিক না বোঝো? তুমি কি বোঝো মসজিদ সম্পর্কে? তুমি কি বোঝো? যার মধ্যে পাক না পাকের জ্ঞান নাই, সে কি বোঝে? ওকে ফিরিয়ে দিবার দরকার ছিল, বলা দরকার ছিল না ছেলে না, তখন বলে এখন আবার দরদ দেখাচ্ছে। মনে রাখবে আগামী দিন অকাপের পক্ষে সংগ্রামে আমাদেরকে নামতে হবে না, আন্দোলন করতে হবে না, হবে না, এটা সাংবিধানিক অধিকার আছে না নাই? ওর পাশাপাশি আমাদেরকে পাওয়ারটাও দখল করতে হবে, তবে আমরা আমাদের জিনিসকে দখল করতে পারবো। কিন্তু এই ডাকটা কার কাছে সাড়া দেবে? কেউ যদি ডাকে আসো অকাপ বাজাতে হবে, চলো জোরে বলে ছুটবে, জলদি
ছুটবে, টুপি দেখলে ছুটবে, জুব্বা দেখলে ছুটবে, মুক্তি দেখলে ছুটবে, মওলানা দেখলে ছুটবে, বক্তা দেখলে ছুটবে না, ছুটবেন তার ডাকে যার হৃদয়ে আপনার নবীর প্রেম ও আদর আছে, তার ডাকে ছুটবে। মনে রাখবেন নামাজি জান্নাতীও হবে, জাহান্নামীও হবে। অর্থাৎ নামাজির মধ্যে মুমিনও আছে, মুনাফিক আছে। তাই তো নবী বললেন ইয়াতিয়াতুল বাহাবাত জাহান্নামী গল করে দিলে হাদিস শোনাচ্ছি। নামাজির মধ্যে মুনাফিকও আছে, মুমিনও আছে। রোজাদারের মধ্যে মুমিনও আছে, মুনাফিকও আছে। হাজির মধ্যে মুমিনও আছে, মুনাফিকও আছে। দাতার মধ্যে মুমিনও আছে, মুনাফিকও আছে। সব জায়গায় মুমিন মুনাফিক থাকতে পারে। মনে রাখবে যেমন সোনা চিনতে গেলে অস্থি পাথর লাগে, আল্লাহ বলছে হাবিব মুনাফিক চিনতে গেলে আপনাকে মানদণ্ড করেছি, আপনাকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আছে সে হলো জাতি, আপনি নেই জাতি, আমি আল্লাহ। মুনাফিকের যাকে যদি সারা দাও হাসতে হবে, কিভাবে ৭৭ বছর ধরে আসতো। মনে রাখবে যাদের নবী আছে এরকম লাখ লাখ উলামা রয়েছে, তাদেরকে ফলো করো, তাদের যাকে যেখানে ডাকবেন সেখানে যাবেন। এটুকু মাথায় রেখে যাও, সবাই গাদ্দার হলো নবীর গোলাম, মুনাফিক গাদ্দার হতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নবীর গোলামরা গাদ্দার হতে, নবীর গোলামরা মুনাফিক হতে। কেন গোলামি নামই হলো ঈমান অর্থাৎ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফলো করা